শুভেন্দুর গড়ে খেলা ঘুরছে। শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক রদবদল ঘটছে তৃণমূলের। তবে বাদ যাচ্ছে নন্দীগ্রামের 2 ব্লক। আর কোনো রিস্ক নয়, এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক। নন্দীগ্রাম হোল্ড। শুভেন্দুর ঘাঁটি নিয়ে তৃণমূলের বিশেষ কৌশল এলো প্রকাশ্যে। কিন্তু রদবদলের ঝড়ে বাদ নন্দীগ্রাম। অভিষেকের প্ল্যানেই কি তবে রয়েছে চূড়ান্ত চমক? শুভেন্দুর আসনেই ধাঁধা। পুজোর পরপরই নতুন নাম ঘোষণা করবে তৃণমূল। জেলার সব ব্লকে নতুন নেতৃত্ব, কিন্তু নন্দীগ্রামে রহস্য জিইয়ে রাখলো দল। শুভেন্দুর গড়ে পদাধিকারী বাছাইয়ে অভিষেকের স্পেশাল ভেটো। পূর্ব মেদিনীপুরে উঠল সাংগঠনিক ঝড়। তবে নন্দীগ্রামে চুপচাপ খেলা শুরু করে দিল তৃণমূল। জেলার সব কমিটিতেই নতুন মুখ, তবু নন্দীগ্রামকে স্ট্যান্ড বাই রাখলো অভিষেক। পুজোর পরেই কি তবে নন্দীগ্রামে হবে বিস্ফোরক ঘোষণা? দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশেষত এই জেলা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উত্থান। সেই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল অনেক গুরুত্ব বহন করে। বৃহস্পতিবার তৃণমূল জেলা নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ব্লক ও শহর স্তরের নতুন কমিটি ঘোষণা করলো। ব্লকের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক সব পদেই নতুন মুখ আনায় প্রত্যাশিতভাবে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের এই সাংগঠনিক রদবদল শুধুমাত্র জেলা সদরে সীমাবদ্ধ নয়। মূল সংগঠনের পাশাপাশি যুব, মহিলা, শ্রমিক শাখাগুলির নেতৃত্বেও একাধিক নতুন পদাধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকে নতুন নেতৃত্ব দায়িত্ব নিচ্ছেন, যার ফলে তৃণমূলের জেলা সংগঠনের ভিত আরো মজবুত করার চেষ্টা করা হচ্ছে। তবে সবকিছুর মাঝে নজর কাড়ল দুটি বিশেষ ব্লক, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই 2 ব্লকে নতুন পদাধিকারীদের নাম প্রকাশিত তালিকায় রাখা হয়নি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে যে তৃণমূল এখানে আলাদা কৌশল নিয়েছে। তৃণমূল সূত্রে খবর, পুজোর পরে নন্দীগ্রাম 1 ও নন্দীগ্রাম 2 এর মূল ও শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। অর্থাৎ এখনই তালিকা প্রকাশ না করে সচেতনভাবে সময় নিচ্ছে দল। এর পেছনে বিশেষ কারণ রয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পদে বদল আনা হয়েছিল। অসিত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল সুজিত কুমার রায়কে। একই সঙ্গে জেলা চেয়ারম্যান পদে চিত্ত মাইতির পরিবর্তে আসেন দীপেন্দ্র নারায়ণ রায়। এর ফলে জেলা রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হয়। এরপর কয়েক মাস ধরে জেলা নেতৃত্ব সংগঠন পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে আসছিল। বৃহস্পতিবার তার চূড়ান্ত রূপ প্রকাশ্যে এলো। নতুন পদাধিকারীদের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। অনেকের মতে এর মধ্যে জেলা সংগঠনের নতুন উদ্যম ও শক্তি সঞ্চার হবে। তবে নন্দীগ্রামে 2 ব্লক নিয়ে আলাদা কৌশল নেওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি নন্দীগ্রামের গুরুত্ব নিয়ে শুরু থেকেই সক্রিয় ছিলেন। অভিষেক নিজে তমলুকে গিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। এই সব বৈঠক থেকে ইঙ্গিত মেলে যে নন্দীগ্রামকে বিশেষভাবে নজর রাখছে রাজ্য নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন নন্দীগ্রামে সাংগঠনিক দিক থেকে কোনো রকম ফাঁকফোকর যাতে না থাকে। শুভেন্দু অধিকারীকে তারই গড়ে তোলা এলাকায় ঘায়েল করতে হলে শক্তিশালী সংগঠন দাঁড় করানো জরুরি। তাই শেষ মুহূর্তে পরীক্ষিত এবং কার্যকর নেতৃত্ব বেছে নিতে চাইছেন তিনি। রাজ্য সভাপতি সুব্রত বক্সীও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করছেন। সূত্র বলছে, নন্দীগ্রামের পদাধিকারী বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক নিজেই। ফলে জেলা স্তরে অন্য নেতাদের মতামত থাকলেও শেষ পর্যন্ত কারা দায়িত্ব নেবেন তা নির্ভর করছে অভিষেকের অনুমোদনের ওপর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম এখনো প্রতীকী গুরুত্ব বহন করে। 2007 সালে আন্দোলন থেকে শুরু করে 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়, সবকিছুতেই নন্দীগ্রামের নাম জড়িয়ে আছে। তৃণমূল এই জায়গায় সাংগঠনিকভাবে দুর্বল হলে রাজনৈতিক বার্তা খারাপ হবে। তাই দল অতিরিক্ত সতর্কতা নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।